একটু আর 10 মিনিট থাকেন স্যার, তাহলে আপনার উপকার হবে স্যার। না না স্যার, উপকার হবে স্যার, না থাকে ওনাদের কোন তোমরা ডিউটি ভালো করে দাও নাকি? তুই সুন্নত কাটলি হরতাল করিস, কথা কনে রে এ ভাই, আপনার কথা কন না, সাগু খাচ্ছেন নাকি? আমি কি আমার কথা করছি না আল্লাহর কথা করছি? বেশি রাজনীতি শিখে দেন আপনারা, আমাকে আবার রাজনীতি শিখাবেন চান নাকি? টিপ দিলে দুধ বাড়ায়, তারা রাজনীতির মাস্টারি শিখায় আমাদেরকে। মানুষের আইন কলজার মধ্যে পকেটের মধ্যে নিয়ে ওই 12 হাত টুপি 14 হাত রুমাল দিয়ে করছে আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায় কব্বরের মধ্যে আমি জীবনে ওয়াজ করবো না। ইসলামী এই কথাগুলো আমরা 54 বছর আমাদেরকে বলতে দেয় না। যাই ক্ষমতা গেছে, পল্লী বিদ্যুতের কোম্পানির মতো ইউক্যালিপটাসের গাছের যেরকম মাথা কাটে, আমাকেও সব সরকার মাথা কাটিছে। আমার দেশের মানুষের ট্যাক্সের বেতন খায়া, আমার দেশের মানুষের সব কিছু খায়া জনগণ ইসলামের কথা বলে, তাদেরকে গলা চেপে ধরা হয়েছে। একটা এর 35 দিন 16টা মামলা নিয়ে ঘুরেছি। মানা শেষবারে আমাকে ধরবে যাচ্ছে এক গাড়ি পুলিশ। আমি দিক বিদিক না পায় স্ত্রী বললাম যে কি করা যায়, 16 বার জেলে ছুটেছি, আবার এইবার যদি ঢুকি তাহলে আমার বিপদ। আমি ছাদের উপর থেকে লাফ দিই। আমাকে বললে যে না, যদি লাভ দেন পাও ভাঙ্গে দিবি, না পুলিশ যদি গুলি করে পাও কাটা লাগবি, অতএব আপনি বাড়ান না, ধরা দেওয়াই লাগবি। আরেকবারকার মতো 40 দিন 30 দিন খাটে আবার বার করে আনবো, অসুবিধা কি? তখন আমি ছেলে পেলেকেও বললাম না, ওই স্ত্রীকেও বললাম না। আমি আমার গরু আছে 6-7টা পাকা করা গড়া, আমি একা একা অন্ধকারের মধ্যে গরুর গোলের মধ্যে গড়ার মধ্যে শুয়ে পড়ছি। কিন্তু গরু খালি আমার দিকে ফুসফুস করে। তখন ওই 2 হাত দিয়ে শুয়ে থাকা অবস্থায় গরু চল লড়ে দিছি। গরু বুঝতে পারছি এটা তো আমার তো মালিক, এটা তো আমার মালিক। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহ যে অবস্থা, যদি তুমি গরুর জবান দিতে তাহলে এই গরু ডাক দিয়ে হলো অফিসারক যে স্যার এই যে এটি আছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। হ্যাঁ কথা বল না, বাংলাদেশের মালুই দে, বাংলাদেশের যে রাজত্ব চলে, চকিদারের গরমে বাড়ির ঘুমান যায় না। হ্যাঁ কি রে, একটা মেম্বার মনে হয় মন্ত্রীর থেকে দাম বেশি। কোনটি গেছো এখন? ভাই আপনার নাঙ্গল চেনেন? নাঙ্গল স্যার, আপনি নাঙ্গল দেখেছেন কোনোদিন? এই যে গরু দিয়ে হাল বায় মানুষের, নাঙ্গল বানতে লাগে কাঠের গাদা, ইস, তারপরে লাগে স্টার, দোগর, আমরা, মুটো, জোয়াল, একটা ফাল, একটা পাশি। কোন মিস্ত্রি যদি নাঙ্গল বানতে আসে, আপনি যদি বেশি ব্রেন আলা হন, যদি বলেন ভাই তুমি নাঙ্গল বানবে ঠিক, কিন্তু ফাল আমি দেব না, কাঠ দিয়ে হাল বাবো, ওই মিস্ত্রি তখন বলবে যে আমি মিস্ত্রি করি 60 বছর হলে, আমি যা জানি তুমি তা। কারণ ফাল ছাড়া নাঙ্গল অচল। কি ভাই কথা বলেন না? ফাল ছাড়া নাঙ্গল অচল, আর নাঙ্গল ছাড়া ফাল অচল। ফালের সাথে যেরকম নাঙ্গলের সম্পর্ক, নাঙ্গলের সাথে যেরকম ফালের সম্পর্ক, খেলাফতের সাথে ইবাদতের সেই সম্পর্ক। ইবাদত আছে, আল্লাহর খেলাফত নাই। কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, একটা ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমাদের দেশে সিএনজি দিয়ে গত 2 বছর আগে থেকে কারেন্টের বল বেচল। 100 টাকা দিয়ে একটা কিনলে তার সাথে আরেকটা ফ্রি। একটার দাম 100, তাই যদি কেউ কিনে আরেকটা ফ্রি। এই 2 বল এক ঘরের মধ্যে জ্বালালে তাও যাই ভাত খায়, টিকটিকির ডিম খায়, মানে আলোই নাই। কথা বল না,
আর 380 টাকা দিয়ে 280 টাকা দিয়ে একটা গ্যারান্টি ওয়ারেন্টি আলা বল কিনেন, একটা জ্বালালে ঘরের জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। তে মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন। আবার আওয়াজ ধরে হলো গা, মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন, আর আল্লাহর আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে। আচ্ছা বলুন তো, এই দাড়ি, এই টুপি মাথার দেওয়া কি, দাড়ি রাখা কি? আচ্ছা গত শুক্রবারে যে ইমাম দাড়িয়া টুপিতে নামাজ পড়েছেন আমাদের মসজিদে, পরের শুক্রবার যদি ইমাম দাড়িটা কামে টুপিটা বাড়ির থুয়ে এসে 2 টাকা দাঁড়ায়, ওই মসজিদের মধ্যে জামাতের লোক, তবলিগের লোক, পীর সাহেবের জাকের, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাসদের লোক, সব মুসল্লি সবাই যদি আসে দেখে ইমামের মুখে দাড়ি নেই, মাথার টুপি নাই, তাহলে সব এক হয়ে ওই ইমামও কি তারানের ব্যবস্থা করবেন না? কে তুই ওই শুক্রবারে নামাজ পড়লো টুপি দিয়ে, দাড়ি দিয়ে, তোর আজ দাড়ি গো বারা, কথা বলেন ঠিক কিনা? বারা। তাহলে সুন্নত কাটে ফেলে দেওয়ার কারণে, টুপি খোলার কারণে একটা লোক নামাজ পড়ে না। কি হুজুর কথা বললেন আপনি? আর দাঁড়িয়ে রাখা, টুপি দেওয়া সুন্নত, তুই সুন্নত কাটলি হরতাল করিস, কথা কনে রে? এ ভাই আপনার কথা বলেন না, সাগু খাচ্ছেন নাকি? আমি কি আমার কথা করছি না আল্লাহর কথা করছি? বেশি রাজনীতি শিখে দেন আপনারা, আমাকে আবার রাজনীতি শিখাবেন চান নাকি? টিপ দিলে দুধ বাড়ায়, তারা রাজনীতির মাস্টারি শিখায় আমাদেরকে। আল্লাহ বলেছেন আগে তাগুতকে অস্বীকার করা ফরজ। মানুষের আইন কলজার মধ্যে, পকেটের মধ্যে নিয়ে ওই 12 হাত টুপি 14 হাত রুমাল দিয়ে করছে আল্লাহু আকবার। আর মুসলমানের দেশে 87% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিল করবার গেলে ডিসি, এসপি, ওসির কাছে অনুমতি যদি নেয়, তাও নেতার চাপে ওসি কয় না আমরা পারবো না। কলজা শেষ করে দেশে আমাকে। এই কথা বলে গা, আমরা সব আইন দেখেছি, তাগুতকে অস্বীকার করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, পাঁচ বিবির মুসলিম, শালপাড়ার মুসলিম, রঘুনাথপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আজকে কত শান্তি পাচ্ছি। এনাদের মতো লোক যদি কোরআনের বক্তৃতা 100 বছর আগে থেকে শুনতো, তাহলে এই দেশের পরিস্থিতি এইরকম হতো? এই বক্তৃতাগুলো আমাদের বলতে দেয়নি, ওনাদেরকে শুনতে দেয়নি, যার কারণে বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। এই যে খুতবা আপনারা পড়েন না, খুতবাতুল হাকাম প্রতি শুক্রবারে, জয়পুরহাটের সবচেয়ে বড় মসজিদ যেটা, সেখানে এই স্যার নামাজ পড়ে। আমার এই ডিএসবি ভাইরা আপনারা নামাজ পড়েন না? ওখানে দেখবেন সানি খুতবাত মারাত্মক একটা হাদিস প্রতিদিন বাংলাদেশে একবার করে পড়া হয়, শুক্রবারে একবার পড়ে, মাসে 52 বার, 54 বছরে 2,08,00,000 বার এই হাদিস পড়া হয়, কিন্তু জাতির কোনো কল্যাণ সমাজে কায়েম হয় না। হাদিসটা শোনেন, আল্লাহ বলেছেন প্রথম খেলাফত, পরে বলেছেন ইবাদত। আল্লাহ রসুল যে হাদিসটা খুতবার ভেতরে বলেছেন, এই হাদিসটা যদি বাংলাদেশের সকল মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, নেতৃস্থানীয় লোকেরা যদি বুঝতেন, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে ইসলামের কাজ করার কারণে কারো পক্ষে মামলা দেওয়া হতো না। মসজিদে আরবিতে তেলাওয়াত হয়, সেই জন্য যেগুলা ইমাম ওই আরবির মানে বলে না, তারা হয় আল্লাহর ওলি আর মুত্তাকি।
আর আমরা যারা জামাত ইসলামী করি, বক্তৃতা করি, বাংলা বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমাকে ধরে নিয়ে যায়, পরের দিন পেপারত দেখে যে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার কাছে গ্রেপ্তারের সময় ককটেল বানানোর সরঞ্জামাদি আর জিহাদি বই পাওয়া গেছে। তুমি কোরআন পড়ো, জানো এই পুরো কোরআনটায় 650 জায়গায় জিহাদের কথা আছে, রাজনীতির কথা আছে। আমরা কোরআন এর বাইরে একটি কথাও বলি না। আমরা চাচ্ছি জাতিকে জান্নাতে নিয়ে যেতে, কিন্তু জাতি বকরি টানা দেশে। বকরি যদি আপনি ছাগলক যদি পানির ওইপার নিয়ে যেতে চান, তাহলে আপনি দেখবেন 4টা ছাগল যদি থাকে, ওর সামনের 8টা পাও দিয়া এইভাবে মারে দেয়। আপনি যাচ্ছেন ঘাস খেয়ে যাবেন, আর ছাগল করছে তুমি আমাকে মারে ফেল দিবে, ওই 5 মুখে টানলে কথা কোন টানতে টানতে গারস্থ দড়ি সিরা পাশে পড়ে যায়। তা আমাকে দেশের অবস্থা আগে তো তাই ভাই, কথা কোন আর স্যার বললেন জ্ঞান অর্জন করা দরকার। আমি কিছু প্রফর্মা দেব। এই বাংলাদেশ আজই যদি দিন কায়েম হয়, বাংলাদেশ ভালো হবে না। 20 বছর টাইম দিতে হবে আমাদেরকে। কয় বছর? আজকে যে ছাত্র 6 বছর বয়স, এ যখন প্রাইমারিতে যাবে, প্রাইমারির 5 ক্লাসে 5 পর্যন্ত তাকে আমপারা, কায়দা, সুন্নাত, ওয়াজিব, নামাজ, আল্লাহর দিন, আল্লাহ আছে, কালেমা, তাওহীদ বুঝানোর জন্য 5 বছর পড়ার লাগবে সিলেবাস দেয়া। হাই স্কুলে দুটলো, তার চেয়ে একটু উচ্চতরের সিলেবাস দিতে হবে। তারপরে এই 5, 5, 10 গেল ম্যাট্রিক পাস। 2 বছর ইন্টারে, তার চেয়ে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রসুলের বাস্তব জীবন দেওয়া হলো। তারপরে যখন এই 12 বছর পর অনার্সে ভর্তি হলো, 4 বছর একটা ডাইরেক্ট পলিটিক্যাল সায়েন্স, রসুলের জীবন আদর্শ, উমার ফারুকের রাজত্বকাল, কোরআন এবং হাদিসের যুদ্ধ, জিহাদ, অনিসলামী কার্যকলাপ আর ইসলামী কার্যকলাপের সুফল আর কুফল, এইগুলি বলার পরে যখন 4 বছর পড়লো, তাহলে 12 আর 4 কত হলো? এরপরে 2 বছর এমএ পাস করলেন, পিএইচডি করলেন, করার পরে এই ছাত্র সরকার বেতন দিয়া মেডিকেলে পাস করলে যেরকম ইন্টার্নি করায় না, এই এমএ পাসের ছাত্রকে আবার সরকার বেতন দিয়ে ইন্টার্নি করার লাগবে। তুই কি পড়লু সেটা আগে ভালো করে ক। এই ইন্টার্নি করার পর একটা এমএ পাসের ছাত্র বাংলাদেশে জিব্রাইল ফেরেশতার চেয়ে উন্নত হবে। কিন্তু বাংলাদেশে যে সিলেবাস আছে, এই সিলেবাস দিয়ে মানুষ জ্ঞানী হবে না। এরই মধ্যে থেকে এত অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন, এরপরও ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পায়খানার মধ্যে গামছা পারে তারা নামাজ পড়েছে। তারা যেভাবে চরিত্র গঠন করে এই কুলুষিত সমাজের মাঝখান থেকে তৈরি হয়ে এমন আদর্শ দেখাচ্ছে যে বাংলাদেশের 5টা ভার্সিটির একবারে প্যালান্টিক কথা বলে কেন। গতকালকে আমার নন্দীগ্রাম থানার একটা মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার কমিটির ভোট হতে, আজকে আমি শিক্ষা অফিসারের কাছে গেছি সকালবেলা। আর একটা হাই স্কুলে গন্ডগোল হচ্ছে, ওরা একতরফা 4টা সিট নিবে। আমরা বলেছি তোমরা 2টা নাও, আমাকে 2টা দাও, কোনো ভোট হবে না। শিক্ষা অফিসার বলেছেন হুজুর ভোট হয়ে গেছে। কয়টা বিষয়? 2টা। কথা অনেক আছে, অনেক কথা আমরা বলেছি, কিন্তু বিষয় হবে 2টা। কোরআন নাযিলের বিষয়বস্তু 2টা, মানব সৃষ্টির বিষয়বস্তু 2টা, নবী প্রেরণের বিষয়বস্তু হলো 2টা। এই 2টা দিয়া পৃথিবী সৃষ্টি, এই 2টা দিয়া কোরআন নাযিল করা হয়েছে। আমি শুরুতেই বলছি, একটু আর 10 মিনিট থাকেন স্যার, তাহলে আপনার উপকার হবে স্যার। না না স্যার, উপকার হবে স্যার, না থাকে ওনাদের কোন তোমরা ডিউটি ভালো করে দাও নাকি। আসলে আল্লাহর কি পরিকল্পনা, আদম আলাইহিস সালামকে যখন বানান নাই তখন এই পৃথিবীতে ছিল 2টা জাতি। এক নম্বর হলো ফেরেশতা, আর একটা হলো জিন। আল্লাহ তাআলা তাম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন
ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, একবারে জানা কথা। তখন মানুষ নাই, আদম আলাইহিস সালাম নাই, কেউ নাই। ফেরেশতার সামনে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। আল্লাহ মতামত চাননি, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আমি সৃষ্টি করতে চাচ্ছি। তখনই ফেরেশতারা বলেছিল, আল্লাহ ইউফসিদু ফিহা, এরা তো ফাসাদ করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, এরা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে, এই জাতিকে সৃষ্টি করা যাবে না, সৃষ্টি করা হবে না। তখন আল্লাহ কি বলেছিলেন? কালুওয়ালা, আরে ও সোনার মানুষই। তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। কি বলেছিলেন? যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বললেন যে আমি যখন বলেছিলাম আমি খলিফা সৃষ্টি করতে চাই, ফেরেশতা তার প্রতি উত্তরে কি বলবে এটা আমার আগেই জানা ছিল। কি জানা ছিল না? জানা ছিল। তোমরা যে রক্তপাত, মারামারি, দাঙ্গা হাঙ্গা, জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, হাইজাক, রাহাজানি, সিন্ডিকেট, দুর্নাম, যত অন্যায় আছে তোমরা যে করবে, ফেরেশতা তোমরা তো বললে যে মানুষ এইগুলি করবে, কিন্তু আমি খলিফা সৃষ্টি করব, আমি তাদেরকে কিতাব দিয়া খেলাফত দেব। ওই আইন যদি জমিনে কায়েম করতে পারে, মারামারি হবে না, দাঙ্গা হবে না, চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, ঘুষ থাকবে না, অশান্তি সমাজে থাকবে না। আপনি আজকে বসে আছেন এখানে, কালকে সকালবেলা কে কে জমির বিষ দিবেন, ধানের উপর স্প্রে করবেন, এটা কি আল্লাহ জানে না? এই ধরে কোন জানে না? তাহলে ফেরেশতারা ওই কথা কি আল্লাহ জানতেন না? তাহলে সেই জন্য আল্লাহ বললেন আমি খলিফা বানাবো পৃথিবীতে, তাদেরকে খেলাফত দেব কিতাব দিয়ে। তাহলে মূলত আল্লাহর প্রথম পরিকল্পনা, রাজত্ব ছাড়া, খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ কন্ট্রোল করা সম্ভব নয়। প্রথম পরিকল্পনা খেলাফত, রাজত্ব। আর এই রাজত্বর কথা মৌলবীরা বললি মৌলবীকে গলা চাপে ধরে। এই কথা কর, রাজত্ব এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ রাজত্বের বক্তব্য দিলেন, সেই বক্তব্য সাইদি দিল, জামাত ইসলামের নেতারা দিল, বক্তারা দিল, আমাদের গলা চেপে ধরা হয়েছে 17 বছর। চেপে ধরে ফাঁসি দিয়ে খুন করে গুম করে চাপে দিয়ে রেখে পারছে? আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেরদের সিদ্ধান্ত, অবিশ্বাসীদের সিদ্ধান্ত, আমি আল্লাহ আমার নূরকে, আমার কোরআনকে, আমার বিধানকে পৃথিবীতে ফুৎকার দিয়া নির্বাপিত করতে চাই, কিন্তু আমার সিদ্ধান্ত এই নূর পৃথিবীতে আমি বিস্তার করেই ছাড়বো। আল্লাহু আকবার। তাহলে প্রথম পরিকল্পনা আল্লাহর কি? খেলাফত। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে 104 খানা কিতাব নাযিল করলেন। তারই ভেতর প্রধান কয়খানা? তারই মধ্যে আবার প্রধান কোনটা? কোরআন। এই কোরআন নাযিল করলেন সবচেয়ে দামি নবীর উপর। এখন এই নবীকে কি কোরআন দিয়ে আল্লাহ খেলাফত দিলেন? করে গণ সুবহানাল্লাহ। খেলাফত আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াত দিয়ে নবী খেলাফত দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ বাস করতে পারবে
আল্লাহ খেলাফত দিয়ে বললেন, হে রসুল, আমি সেই সত্তা, আমি তার রসুলকে সত্য হাদাত দিয়া জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছি। আপনি পৃথিবীতে গিয়া মানুষের তৈরি করা আইন উৎখাত করে দিয়ে আমার আইন বিজয় করবেন। 23 বছর নবুয়তি জীবনে মদিনার রাষ্ট্রে উনি ইসলাম বিজয় করেছিলেন, নিজে প্রেসিডেন্টই করেছেন। সরকার রসুল নিজের সরকার মদিনার রাষ্ট্রে, তাও কি বাংলাদেশের মধ্যে এক মালুই? বাংলাদেশের মালুই না, বাংলাদেশের যে রাজত্ব চলে চকিদারের গরমে বাড়িতে ঘুমান যায় না। হ্যাঁ কি রে, একটা মেম্বার মনে হয় মন্ত্রীর থেকে দাম বেশি। কোনটি গেছো এখন? রাজত্ব যদি আল্লাহর থাকতো, ইমানদার বুক খুলে কোরআনের কথা বলতে পারতাম। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে প্রথম রাজত্ব কায়েম থাকবে আমার। আয়াত আসতে আস্তে আস্তে কোরআন শরীফের মাঝখানে একটা আয়াত দিয়েছেন আল্লাহ, কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদতের প্রকারভেদ কি? প্রত্যেকটা মসজিদের কমিটির মাধ্যমে যদি ইবাদতের তালিকা প্রকাশ করা হতো তাহলে মানুষ ইবাদত বুঝতো। কিন্তু খুতবাতে কিছু ইবাদতের 1 নম্বর জিনিস তেলাওয়াত করা হয়। প্রতি শুক্রবারে ইবাদতের 1 নম্বর জিনিস তেলাওয়াত করা হয়, কিন্তু ওর অর্থ আলেমেরা ঠিক মতো বুঝাতে পারি না, আলেমদেরকে ওই কথা ঠিক মতো বলতে দেওয়া হয় নাই। ইবাদতের অনেক প্রকার আছে। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো 1 নম্বর খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অচল, আর ইবাদত ছাড়া খেলাফত অচল। ভাই আপনার নাঙ্গল চেনেন? নাঙ্গল স্যার, আপনি নাঙ্গল দেখেছেন কোনোদিন? এই যে গরু দিয়ে হাল বায় মানুষে, নাঙ্গল বানতে লাগে কাঠের গাদা, ইস, তারপরে লাগে ইস্তার, দোগর, আমরা, মুঠো, জোয়াল, একটা ফাল, একটা পাশি। কোন মিস্ত্রি যদি নাঙ্গল বানতে আসে, আপনি যদি বেশি ব্রেন আলা হন, যদি বলেন ভাই তুমি নাঙ্গল বানবে ঠিক, কিন্তু ফাল আমি দেব না, কাঠ দিয়ে হাল বাবো, ওই মিস্ত্রি তখন বলবে যে আমি মিস্ত্রি করি 7 বছর হলে, আমি যা জানি তুমি তা। কারণ ফাল ছাড়া নাঙ্গল অচল। কি ভাই কথা বলেন না? ফাল ছাড়া নাঙ্গল অচল, আর নাঙ্গল ছাড়া ফাল অচল। ফালের সাথে যেরকম নাঙ্গলের সম্পর্ক, নাঙ্গলের সাথে যেরকম ফালের সম্পর্ক, খেলাফতের সাথে ইবাদতের সেই সম্পর্ক। ইবাদত আছে, আল্লাহর খেলাফত নাই। কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, একটা ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা, এই খেলাফত দরকার। আল্লাহ বলেছেন, আল্লাহর দেওয়া খেলাফতের বিরোধিতা করে 22 ফুটে জুব্বা, 14 হাতে রুমাল, 12 হাত দাড়ি, 1400 বার হজ করিচ্ছে, সারা লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কথার এত ওয়ারেন্টি গ্যারান্টি, এটা বলেও শেষ করা যাবে না। আমাদের দেশে সিএনজি দিয়ে গত 2 বছর আগে থেকে কারেন্টের বল বেচল, 100 টাকা দিয়ে একটা কিনলে তার সাথে আরেকটা ফ্রি। একটার দাম 100, তাই যদি কেউ কিনে আরেকটা ফ্রি। এই 2 বল এক ঘরের মধ্যে জ্বালালে তাও যাই ভাত খায়, টিকটিকির ডিম খায়, মানে আলোই নাই। কতক্ষণ টাকা? আর 380 টাকা দিয়ে
280 টাকা দিয়ে একটা গ্যারান্টি ওয়ারেন্টি আলা বল কিনেন, একটা জ্বালালে ঘরের জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন। আবার আওয়াজ ধরে হলো গা, মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন, আর আল্লাহর আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তারই আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ একটা ইবাদত কবুল করিব না। তাহলে আমার মিছে ওযু করে মানে পরিশ্রম করে লাভ কি? হজ করে উমরা করে লাভ কি? এই দাড়ি মেহেন্দি দিয়ে মাথার টুপি দিয়ে লাভ কি? হ্যাঁ কথা বল। আগে আপনাকে মানব রচিত আইনের বিপক্ষে যেতে হবে। আচ্ছা বলুন তো, এই দাড়ি এই টুপি মাথার দেওয়া কি? দাড়ি রাখা কি? আচ্ছা গত শুক্রবারে যে ইমাম দাড়িয়া টুপিতে নামাজ পড়েছেন আমাদের মসজিদে, পরের শুক্রবার যদি ওই ইমাম দাড়িটা কামে টুপিটা বাড়ির থুয়ে এসে 2 টাকা দাঁড়ায়, ওই মসজিদের মধ্যে জামাতের লোক, তবলিগের লোক, পীর সাহেবের জাকের, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাসদের লোক, সব মুসল্লি সবাই যদি আসে দেখে ইমামের মুখে দাড়ি নেই, মাথার টুপি নাই, তাহলে সব এক হয়ে ওই ইমামও কি তারানের ব্যবস্থা করবেন না? কে তুই ওই শুক্রবারে নামাজ পড়লো টুপি দিয়ে, দাড়ি দিয়ে, তোর আজ দাড়ি গো বারা, কথা বলেন ঠিক কিনা? বারা। তাহলে সুন্নত কাটে ফেলে দেওয়ার কারণে, টুপি খোলার কারণে একটা লোক নামাজ পড়ে না। কি হুজুর কথা বললেন আপনি? এই সুন্নত হলো দাড়ি আর টুপি। কিন্তু আমার আল্লাহ বলছেন কি জানেন? ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ও মানুষ সকল, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। কার কথা? তাহলে তাগুত অস্বীকার করা ফরজ, আর দাঁড়িয়ে রাখা টুপি দেওয়া সুন্নত। তুই সুন্নত কাটলি হরতাল করিস, কথা কনে রে? এ ভাই আপনার কথা কোন না, সাগু খাচ্ছেন নাকি? আমি কি আমার কথা করছি না আল্লাহর কথা করছি? বেশি রাজনীতি শিখেছেন আপনারা, আমাকে আবার রাজনীতি শিখাবেন চান নাকি? টিপ দিলে দুধ বাড়ায়, তারা রাজনীতির মাস্টারি শিখায় আমাদেরকে। আল্লাহ বলেছেন আগে তাগুতকে অস্বীকার করা ফরজ। মানুষের আইন কলজার মধ্যে পকেটের মধ্যে নিয়ে ওই 12 হাত টুপি 14 হাত রুমাল দিয়ে করছে আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায় কব্বরের মধ্যে আমি জীবনে ওয়াজ করবো না। ইসলামী এই কথাগুলো আমরা 54 বছর আমাদেরকে বলতে দেয় নাই। যাই ক্ষমতার গেছে, পল্লী বিদ্যুতের কোম্পানির মতো ইউক্যালিপটাসের গাছের যেরকম মাথা কাটে, আমাকেও সব সরকার মাথা কাটিছে। আমার দেশের মানুষের ট্যাক্সের বেতন খায়া, আমার দেশের মানুষের সব কিছু খায়া জনগণ ইসলামের কথা বলে, তাদেরকে গলা চেপে ধরা হয়েছে। একটা এর 35 দিন 16টা মামলা নিয়ে ঘুরেছি। মানা শেষবারে আমাকে ধরবে রাখছে এক গাড়ি পুলিশ। আমি দিক বিদিক না পায়া স্ত্রী বললাম যে কি করা যায়, 16 বার জেলে তুটেছি, আবার এইবার যদি ঢুকি তাহলে আমার বিপদ। আমি ছাদের উপর থেকে লাভ দিই, আমাকে বললে যে না, যদি লাভ দেন পাও ভাঙ্গে দিবি, না পুলিশ যদি গুলি করে পাও কাটা লাগবি, অতএব আপনি বাড়ান না, ধরা দেওয়াই লাগবি। আরেকবারকার মতো 40 দিন 30 দিন খাইতে আবার বার করে আনবো, অসুবিধা কি? তখন আমি ছেলে পেলেকেও বললাম না, ওই স্ত্রীকেও বললাম না। আমি আমার গরু আছে 6-7টা পাকা করা গড়া, আমি একা একা অন্ধকারের মধ্যে গরুর গোলের মধ্যে গড়ার মধ্যে শুয়ে পড়ছি।
কিন্তু গরু খালি আমার দিকে ফুসফুস করে। তখন ওই 2 হাত দিয়ে শুয়ে থাকা অবস্থায় গরুর চল লড়ে দিছি। গরু বুঝতে পারছি এটা তো আমার তো মালিক, কতক্ষণ এটা তো আমার মালিক। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহ যে অবস্থা, যদি তুমি গরুর জবান দিতে তাহলে এই গরু ডাক দিয়ে হলো অফিসারক যে স্যার এই যে এটি আছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। হ্যাঁ কথা বল না কেন? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআনের পক্ষে কথা বলা যায় না। আজকে দেশে অমুসলিমেরা তাদের ধর্মের পক্ষে কথা বলে, এই কথা কোন লেখা, ধর্মের পক্ষে কথা বলে। অমুসলিমের পূজা হয়, পার্বণ হয়, সরকার চাউল দেয়, টাকা দেয়। আবার এইবার যে পূজা হলো আমি দেখলাম আনসার ভিডিবি ওনাদের দেবতাকে তখন ঘারত করে নিয়ে যায় বিকেলবেলা, আনসার পুলিশ 2 দিক দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, রিসিপশন করিচার যাচ্ছে। আমি তখন বললাম, আল্লাহ কি তুমি পরিবেশ দিয়ে দেছ, তাদের ইবাদত করার জন্য, তাদের ধর্ম মানার জন্য সরকার কত সুযোগ দিচ্ছে। এই সুযোগ কি এইবারই খালি, যত সরকার কাছে সব দিচ্ছে। ওদের ইবাদতের জন্য কত মুসলমানেরা সহযোগিতা করে। আর মুসলমানের দেশে 27% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিল করবে গেলে ডিসি, এসপি, ওসির কাছে অনুমতি যদি নেয়, তাও নেতার চাপে ওসি কয় না আমরা পারবো না। কলজা শেষ করে দেশে আমাকে। এই কথা বলে আমরা সব আইন দেখেছি, তাগুতকে অস্বীকার করতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, পাঁচ বিবির মুসলিম, শালপাড়ার মুসলিম, রঘুনাথপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আজকে কত শান্তি পাচ্ছি। এনাদের মতো লোক যদি কোরআনের বক্তৃতা 100 বছর আগে থেকে শুনতো, তাহলে এই দেশের পরিস্থিতি এরকম হতো। এই বক্তৃতাগুলো আমাদের বলতে দেয়নি, ওনাদেরকে শুনতে দেয়নি, যার কারণে বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। এই যে খুতবা আপনারা পড়েন না, খুতবাতুল হাকাম প্রতি শুক্রবারে জয়পুরহাটের সবচেয়ে বড় মসজিদ যেটা, সেখানে এই সার নামাজ পড়ে। আমার এই ডিএসবি ভাইরা আপনারা নামাজ পড়েন না, ওখানে দেখবেন সানি খুতবাত মারাত্মক একটা হাদিস প্রতিদিন বাংলাদেশে একবার করে পড়া হয়, শুক্রবারে একবার পড়ে, মাসে 52 বার, 54 বছরে 2,08,00,000 বার এই হাদিস পড়া হয়, কিন্তু জাতির কোনো কল্যাণ সমাজে কায়েম হয় না। হাদিসটা শোনেন, আল্লাহ বলেছেন প্রথম খেলাফত, পরে বলেছেন ইবাদত। আল্লাহ রসুল যে হাদিসটা খুতবার ভেতরে বলেছেন, এই হাদিসটা যদি বাংলাদেশের সকল মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, নেতৃস্থানীয় লোকেরা যদি বুঝতেন, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে ইসলামের কাজ করার কারণে কারো পক্ষে মামলা দেওয়া হতো না। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিস পড়া হয় কি হয় না? প্রতিদিন শুক্রবারে পড়ে, কিন্তু মুসল্লি বুঝার হয় না। এত বড় রাজনীতি পৃথিবীর নাই, সবচেয়ে বড় রাজনীতি মসজিদে আরবিতে তেলাওয়াত হয়। সেই জন্য যেগুলা ইমাম ওই আরবির মানে বলে না, তারা হয় আল্লাহর ওলি আর মুত্তাকি।
আর আমরা যারা জামাত ইসলামী করি, বক্তৃতা করি, বাংলা বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমাকে ধরে নিয়ে যায়, পরের দিন পেপারত দেখে যে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার কাছে গ্রেপ্তারের সময় ককটেল বানানোর সরঞ্জামাদি আর জিহাদি বই পাওয়া গেছে। তুমি কোরআন পড়ো, জানো এই পুরো কোরআনটায় 650 জায়গায় জিহাদের কথা আছে, রাজনীতির কথা আছে। আমরা কোরআন এর বাইরে একটি কথাও বলি না। আমরা চাচ্ছি জাতিকে জান্নাতে নিয়ে যেতে, কিন্তু জাতি বকরি টানা দেশে। বকরি যদি আপনি ছাগলক যদি পানির ওই পার নিয়ে যেতে চান, তাহলে আপনি দেখবেন 4টা ছাগল যদি থাকে, ওর সামনের 8টা পাও দিয়া এইভাবে মারে দেয়। আপনি যাচ্ছেন ঘাস খেয়ে যাবেন, আর ছাগল করছে তুমি আমাকে মারে ফেল দিবে, ওই 5 মুখে টানলে কথা কোন টানতে টানতে গারস্থ দড়ি সিরা পাশে পড়ে যায়। তা আমাকে দেশের অবস্থা আগে তো তাই ভাই, কথা কোন স্যার বললেন জ্ঞান অর্জন করা দরকার। আমি কিছু প্রফর্মা দেব। এই বাংলাদেশ আজই যদি দিন কায়েম হয়, বাংলাদেশ ভালো হবে না। 20 বছর টাইম দিতে হবে আমাদেরকে। কয় বছর? আজকে যে ছাত্র 6 বছর বয়স, এ যখন প্রাইমারিতে যাবে, প্রাইমারির 5 ক্লাসে 5 পর্যন্ত তাকে আমপারা, কায়দা, সুন্নাত, ওয়াজিব, নামাজ, আল্লাহর দিন, আল্লাহ আছে, কালেমা, তাওহীদ বুঝানোর জন্য 5 বছর পড়ার লাগবে সিলেবাস দেয়া। হাই স্কুলে দুটলো, তার চেয়ে একটু উচ্চতরের সিলেবাস দিতে হবে। তারপরে এই 5, 5, 10 গেল ম্যাট্রিক পাস। 2 বছর ইন্টারে, তার চেয়ে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রসুলের বাস্তব জীবন দেওয়া হলো। তারপরে যখন এই 12 বছর পর অনার্সে ভর্তি হলো, 4 বছর একটা ডাইরেক্ট পলিটিক্যাল সায়েন্স, রসুলের জীবন আদর্শ, উমার ফারুকের রাজত্বকাল, কোরআন এবং হাদিসের যুদ্ধ, জিহাদ, অনিসলামী কার্যকলাপ আর ইসলামী কার্যকলাপের সুফল আর কুফল, এইগুলি বলার পরে যখন 4 বছর পড়লো, তাহলে 12 আর 4 কত হলো? এরপরে 2 বছর MA পাস করলেন, PhD করলেন, করার পর এই ছাত্র সরকার বেতন দিয়া মেডিকেলে পাস করলে যেরকম ইন্টার্নি করায় না, এই MA পাসের ছাত্রকে আবার সরকার বেতন দিয়ে ইন্টার্নি করার লাগবে। তুই কি পড়লু সেটা আগে ভালো করে ক। এই ইন্টার্নি করার পর একটা MA পাসের ছাত্র বাংলাদেশে জিব্রাইল ফেরেশতার চেয়ে উন্নত হবে। কিন্তু বাংলাদেশে যে সিলেবাস আছে, এই সিলেবাস দিয়ে মানুষ জ্ঞানী হবে না। এরই মধ্যে থেকে এত অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন, এরপরও ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পায়খানার মধ্যে গামছা পারে তারা নামাজ পড়েছে। তারা যেভাবে চরিত্র গঠন করে এই কুলুষিত সমাজের মাঝখান থেকে তৈরি হয়ে এমন আদর্শ দেখাচ্ছে যে বাংলাদেশের 5টা ভার্সিটির একবারে প্যালান্টিক কথা বলে কেন। গতকালকে আমার নন্দীগ্রাম থানার একটা মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার কমিটির ভোট হচ্ছে। আজকে আমি শিক্ষা অফিসারের কাছে গেছি সকালবেলা, আর একটা হাই স্কুলে গন্ডগোল হচ্ছে, ওরা একতরফা 4টা সিট দিবে। আমরা বলেছি তোমরা 2টা নাও, আমাকে 2টা দাও, কোনো ভোট হবে না। শিক্ষা অফিসার বলেছেন হুজুর ভোট হয়ে গেছে,